আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে গণিত ত্রিকোণমিতি অধ্যায় থেকে তোমরা এই কোণের মানগুলোকে কিভাবে মনে রাখতে পারবা সেটা শেখাবো। যদিও এটা তোমাদের ক্যালকুলেটর থেকে তোমরা করতে পারবে, বাট মনে রাখলে তোমাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। ইভেন তোমরা অনেক তাড়াতাড়ি এমসিকিউগুলো সলভ করতে পারবে। তোমরা খাতা পাওয়ার সাথে সাথে শেষ পৃষ্ঠায় গিয়ে রাফ হিসেবে এটা লিখে রাখবা, ঠিক আছে? আচ্ছা চলো, আমরা শুধুমাত্র সাইনের মানটা মুখস্থ রাখবো। কিসের মান ভাইয়া? সাইনের মান। শুধুমাত্র সাইনের মানটা মুখস্থ রাখবো, বাকিগুলো আমাদের অটো হয়ে যাবে। 0 ডিগ্রির জন্য হচ্ছে ভাইয়া 0, 30-এর জন্য হচ্ছে হাফ, 45-এর জন্য হচ্ছে 1/√2, 60 ডিগ্রির জন্য হচ্ছে √3/2, 90-এর জন্য হচ্ছে 1। এটা কিভাবে মনে রাখছে বলো? আমি যদিও এটা কিভাবে পারে সেটা চিন্তা না করে তুমি টেকনিক্যালি মনে রাখতে পারো। প্রথমটা 0 লিখছি, তারপরটা হাফ লিখছি, এরপর একটু বেশি কলমের কালি খরচ করবো। তার মানে কি 1 ভাগ দিছি, 2 এর জায়গায় একটা √2 দিছি, তারপরটা দিছি কি √3/2, তারপরটা দিছি 1। জাস্ট সাইনেরটা মনে রাখবো, 0, হাফ, 1/√2, √3/2, 1। এখন আসো কজ। কজে কি করবো ভাইয়া বলো তো? কজে জাস্ট উল্টা করে লিখে দেবো। এই 1-এর মানটা হচ্ছে এখানে, এই √3/2 মানটা হচ্ছে এখানে, 1/√2 এই জায়গায়, এটা হচ্ছে হাফ আর এটা হচ্ছে 0। এখন আসো 10। এখন কি ভাইয়া? এখন কি দেখো, এখন 10-এরটা কি করবো? 10 মানে কি সাইন বাই কস, 0 ভাগ 1 কত হবে? 0। হাফ ভাগ √3/2 কত হবে? 1/√3। 1/√2 ভাগ 1/√2 সেম জিনিস, তাহলে কত হবে? 1। √3/2 আর 1/2 মানে হচ্ছে হাফ, এটা দিয়ে ভাগ করলে কত হবে? √3। আর 1 ভাগ 0 কি হবে? অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। এই যেহেতু আমরা সাইন কস 10 মনে রাখতে পারছি, তাহলে চাইলে আমরা সাইনের বিপরীত করব। লবকে হর নিব, হরকে লব নিব, তাহলে কসেক পেয়ে যাব। এটাকে বিপরীত করলে পাবো কি? সেক। এটাকে বিপরীত করলে কি হবে? কট। যদি আমাদের এগুলো জানা দরকার নেই, তুমি জাস্ট খাতায় সাইন কস 10 লিখে রাখবা। যদি সাইন কস 10 লিখে রাখতে পারো, এগুলো দিয়ে তুমি সহজে অঙ্ক করতে পারবা বা থিটার মানটা খুব সহজে নির্ণয় করতে পারবা। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোন ক্লাসে। আসসালামু আলাইকুম।